শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ। অভিষেকের কপ্টার তল্লাশির পাল্টা, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথের গাড়ি পরীক্ষা রাজ্য পুলিশের, লাখ লাখ টাকা নিয়ে অযোগ্য প্রার্থী নিয়োগ করা হয়েছে, চাঞ্চল্যকর রিপোর্ট সিবিআই এর। অপেক্ষা শেষ, বুধের দুপুরে ইস্তাহার প্রকাশ করছে তৃণমূল। তোলাবাজ ভাইপোকে প্রতিষ্ঠিত করাই এজেন্ডা, এক দেশ এক ভোট নিয়ে মমতাকে খোঁজা শুভেন্দুর। গ্রীষ্মের খরা পুষিয়ে দেবে বাড়িধারা, বর্ষায় পর্যাপ্ত বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন। প্রথম খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার তল্লাশির মাঝে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ি তল্লাশি। নিশীথের কনভয় থামিয়ে তার গাড়ি পরীক্ষা করে পুলিশ। মঙ্গলবার দুপুরে বেডাগুড়ি থেকে যখন দেওয়ানহাটে যাওয়ার সময় দিনহাটায় তার কনভয় থামানো হয়। তল্লাশির সময় কমিশনের আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী ও তার নিরাপত্তা রক্ষীরা। সেখানে উপস্থিত ছিলেন দিনহাটার এসডিপিও ধীমান মিত্র, ডেপুটি ম্যাজিস্ট্রেট রমাল সিং বিদ্দি। তবে তল্লাশি চলাকালীন কিছু পাওয়া যায়নি। পুরো বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। এদিকে নববর্ষের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচারের হেলিকপ্টারে আয়কর দফতরের হানা দেওয়ার অভিযোগ ওঠে। সে কথা রবিবারই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন তৃণমূলের সেনাপতি। জানিয়ে বঙ্গ রাজনীতির তরজা চড়েছিল চরমে। তাহলে কি অভিষেকের কপ্টার তল্লাশির পাল্টা নিশীথের গাড়ি পরীক্ষা করলো রাজ্য পুলিশ? উঠছে প্রশ্ন। প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চাঞ্চল্যকর রিপোর্ট সিবিআই এর। চাকরি দেওয়ার নাম করে বানানো হয়েছিল একাধিক ভুয়ো ওয়েবসাইট। কোটি কোটি টাকা তোলা হয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে। অযোগ্য অকৃতকার্য প্রার্থীদের থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে তাদের নিয়োগ করা হয়েছে। এমনকি 2014 সালের টেট পরীক্ষায় পাশ করতে পারেননি, পরীক্ষায় সাদা খাতা জমা দিয়ে এসে বেআইনিভাবে চাকরি করছেন এমন প্রার্থীর কথাও উল্লেখ রয়েছে সিবিআই এর রিপোর্টে। প্রাথমিক শিক্ষা পর্ষদ নামে অতিরিক্ত প্যানেল তৈরি করেও অযোগ্য প্রার্থীদের জায়গা দিয়েছে বলেও উল্লেখ করা হয়েছে সিবিআই রিপোর্টে। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার সিবিআই রিপোর্ট, টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের চাকরি। কুন্তল ঘোষ ও তাপস মণ্ডল মিলে আঁতাত তৈরি। 6 বছরে 141 জন প্রার্থীর কাছ থেকে প্রায় 4 কোটি 13 লক্ষ টাকা সংগ্রহ। এজেন্টদের মাধ্যমে টাকা তোলা হয়। কুন্তল ঘোষ 3 কোটি 13 লক্ষ টাকা তুলেছিলেন চাকরি দেওয়ার নাম করে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নামে ভুয়ো ওয়েবসাইট তৈরি। অবশেষে শাসক শিবিরের নির্বাচনী ইস্তাহার প্রকাশের দিনক্ষণ জানিয়ে দিল তৃণমূল কংগ্রেস। বুধবার দুপুর 3টায় তৃণমূল ভবনে প্রকাশিত হবে এ রাজ্যের ঘাসফুল শিবিরের ইস্তাহার। চলতি সপ্তাহে দিল্লি থেকে ইস্তাহার প্রকাশ করেছে গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই ইস্তাহারের ক্ষেত্রে মুখ্য ভূমিকা নিয়েছিলেন। এবার রাজ্যের শাসক দল তৃণমূল তাদের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করতে চলেছে। এখন প্রশ্ন, তৃণমূল কংগ্রেসের ইস্তাহারে কি কি থাকতে পারে? জানা গিয়েছে আবাস যোজনা ও কর্মশ্রী প্রকল্পের দিন নিয়ে ঘোষণা থাকতে পারে তৃণমূলের নির্বাচনী ইস্তাহারে। আরও জানা গিয়েছে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের বকেয়া 100 দিনের টাকা মানুষকে ফিরিয়ে দিয়েছে। তবে এখনো আবাস যোজনায় বাংলার মানুষ বঞ্চিত। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় ঘোষণা হতে পারে এই আবাস যোজনার টাকা ফেরত নিয়েই। এছাড়াও এবার বাজেটে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজ্য সরকারের নিজস্ব 100 দিনের কর্মশ্রী প্রকল্পের ক্ষেত্রে 55 দিনের কাজের গ্যারেন্টি দেওয়া হয়েছিল। এই ইস্তাহার থেকে তা বাড়িয়ে 60 দিন করা হতে পারে। এক দেশ এক ভোটের পক্ষে সোমবার ফের একবার সওয়াল করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সরকারের এই এক দেশ এক ভোটের তীব্র বিরোধিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে এবার তৃণমূল সুপ্রিমোকে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার উত্তর দিনাজপুর জেলায় নির্বাচনী প্রচারে এসে তিনি বলেন, নরেন্দ্র মোদীজি যেটা ভেবেছেন, যেটা করছেন জনস্বার্থে করছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় যা করেন, যা ভাবেন ধান্দার জন্য। আর কিভাবে তোলাবাজ ভাইপোকে প্রতিষ্ঠিত করা যায় তার উত্তরসূরি হিসেবে এটাই ওনার এজেন্ডা। শুভেন্দুর কথায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রাক্তন হবেন জানেন, তাই তিনি এক দেশ এক ভোটের বিরোধিতা করছেন। একটা রাজ্য বিধানসভা নির্বাচন করতে কয়েক হাজার কোটি টাকা খরচ হয় দেশের। এই টাকা যদি সাশ্রয় হয়, এই টাকা দিয়ে নতুন কয়েকশো মেডিকেল কলেজ, কয়েক হাজার কিলোমিটার রেল লাইন, কয়েক হাজার কিলোমিটার জাতীয় সড়ক, একাধিক নতুন বিমানবন্দর, কয়েক কোটি জনগণের পাকা বাড়ি তৈরি করে দেওয়া যেতে পারে। খরতাপে পুড়তে থাকা পরিস্থিতির মধ্যে বৃষ্টি নিয়ে আসার কথা শোনালো আলিপুর আবহাওয়া অফিস। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল। 1 জুন থেকে সাধারণত দেশে বর্ষার প্রবেশ ঘটে। বাংলায় বর্ষার প্রবেশের সময় সাধারণত 7 থেকে 10 জুনের মধ্যে। তবে এই বছর সারা ভারতেই স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন। দেশের সর্বত্র স্বাভাবিক বৃষ্টির প্রত্যাশা করা হচ্ছে। প্রায় 101 থেকে 111% বেশি বৃষ্টির আশা করা হচ্ছে। তবে উত্তর পূর্ব ভারত এবং পূর্ব ভারতের কিছু জায়গায় কম বৃষ্টির
সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম জেলাগুলোতে বৃষ্টি স্বাভাবিকের চেয়ে বেশি হবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত। এল নিনো বছর বলে 2025 সাল পর্যন্ত গরম বাড়বে এবং বৃষ্টি আশানুরূপ না হওয়ার কথা মনে করেছিলেন আবহাওয়াবিদরা, কিন্তু পরিস্থিতি এই বছরে অনেকটাই স্বাভাবিক। জুন মাস থেকে মৌসুমী বায়ু সক্রিয় হলে এল নিনো পরিস্থিতি দুর্বল হবে। যত সময় এগোবে এল নিনো এবং লা নিনো পরিস্থিতি কোনোটাই সেভাবে থাকবে না। অগস্ট সেপ্টেম্বর নাগাদ লা নিনো পরিস্থিতির জন্য বৃষ্টি বাড়বে।